আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের জানাবো ডক্টর জাকির নায়েকের বাংলাদেশ সফর নিয়ে যে সংকট তৈরি হয়েছে সেটির বিস্তারিত। ভারতের উদ্বেগ সত্ত্বেও বাংলাদেশ সফরে আসতে পারেন ডক্টর জাকির নায়েক। প্রখ্যাত ইসলামী বক্তা জাকির নায়েক চলতি মাসে অর্থাৎ এই নভেম্বরের শেষ দিকে বাংলাদেশ সফরে আসতে পারেন। এই খবর ভারতের দৃষ্টি আকর্ষণ করেছে। সেখানে তার বিরুদ্ধে অর্থ পাচার ও ঘৃণামূলক বক্তব্য দেওয়ার অভিযোগ আছে। বিষয়টির সাথে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঢাকা এবং পিরোজপুরে জাকির নায়েকের সমাবেশ আয়োজনের অনুমতিও দিয়েছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসবি। ডক্টর জাকির নায়েকের অনুসারীদের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হবে, কারণ এটিই হবে তার প্রথম বাংলাদেশ সফর। তবে সুফি মতাদর্শের অনুসারীদের কথা উল্লেখ করে চট্টগ্রামে এবং ভারত সীমান্তের কাছাকাছি হওয়ার কারণে সিলেটে প্রস্তাবিত সমাবেশের অনুমতি দেয়নি এসবি। পুলিশ জানিয়েছে, ঢাকা ও পিরোজপুর এলাকায় মাজার ও সুফিবাদের অনুসারী তুলনামূলকভাবে কম হওয়ায় যা জাকির নায়েকের মতাদর্শের সঙ্গে ধর্মতাত্ত্বিক বিরোধ তৈরি করতে পারে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ডক্টর জাকির নায়েকের প্রস্তাবিত বাংলাদেশ সফর নিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছে। ৩০ অক্টোবর এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, জাকির নায়েক ভারতের পলাতক আসামি। আমরা আশা করি তিনি যেখানেই যাবেন সংশ্লিষ্ট দেশ উপযুক্ত পদক্ষেপ নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগ বিবেচনায় রাখবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের মন্তব্য নিয়ে নিজেদের অবস্থানও জানিয়ে দিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র এস.এম. মাহবুবুল আলম বলেছেন, আমরা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দেয়া বিবৃতি নোট করেছি। কার্যত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার বিষয়টির প্রতি ইঙ্গিত করে মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বলেছেন, ভারতসহ কোনো দেশেরই অন্য কোনো দেশের কোনো অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেয়া উচিত নয়। ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন গতকাল ঢাকায় সাংবাদিকদের বলেছেন, জাকির নায়েকের যে কোনো সফরের জন্য স্বরাষ্ট্র ও পররাষ্ট্র উভয় মন্ত্রণালয়ের অনুমোদনের প্রয়োজন হবে। তাবলিগ জামাতের দুটি পক্ষের প্রতিনিধিদের সাথে বৈঠকের পর তিনি বলেছেন, এই বিষয়টি নিয়ে আমার কোনো কর্তৃত্ব নেই। সংশ্লিষ্ট মন্ত্রণালয় অনুমতি দিলে তিনি আসতে পারেন। ২০১৬ সালের হলি আর্টিজান হামলার পর বিগত আওয়ামী লীগ সরকার কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার পর এই ধর্ম প্রচারকের সম্ভাব্য সফরের বিষয়টি সামনে এসেছে। হলি আর্টিজান হামলার জঙ্গিরা তার বক্তৃতার মাধ্যমে প্রভাবিত হয়েছিল বলে তখন সরকার জানিয়েছিল। প্রিয় দর্শক, এবার তার সফরের বিবরণী আপনাদের জন্য তুলে ধরছি। ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এবং পিচ টিভির প্রতিষ্ঠাতা ও সভাপতি ডক্টর জাকির নায়েক ২৬ নভেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। পরদিন তিনি ঢাকার একটি ইনডোর ইসলামিক অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে, যা সম্ভবত আগারগাঁওয়ের একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর ২৮ নভেম্বর তার পিরোজপুরের একটি আউটডোর অনুষ্ঠানে যোগ দেবার কথাও রয়েছে, যা সম্ভবত পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে পারে। আয়োজক সংস্থা স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট জানিয়েছে, বাংলাদেশ সরকারের অনুমতি এবং আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় এই অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছে। তবে গুরুত্বপূর্ণ কর্মকর্তারা পরস্পর বিরোধী বক্তব্য দেয়ায় এই সফর নিয়ে এক ধরনের অনিশ্চয়তাও এখন তৈরি হয়েছে। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর ছেলে এবং পিরোজপুর ১ আসন থেকে বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাসুদ সাঈদী জাকির নায়েককে আমন্ত্রণ জানানোর বিষয়টি বা পিরোজপুরে কোনো অনুষ্ঠান হওয়ার বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ থাকার কথা অস্বীকার করেছেন। তিনি গণমাধ্যমকে বলেছেন, আমি তাকে আমন্ত্রণ জানাইনি এবং তিনি আমাকে চেনেনও না। এখন আমি নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যস্ত আছি, তাই তিনি পিরোজপুরে আসছেন কিনা সে বিষয়ে আমার কাছে কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার তালেবুর রহমান বলেছেন, ডিএমপিকে এই সফর সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি এবং ঢাকার জন্য কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা অনুষ্ঠান স্থলের অনুমতি দেয়া হয়নি। পুলিশ সদর দপ্তরের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, চলমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে তারা এখনও কোনো আনুষ্ঠানিক অনুমতি দেননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্পেশাল ব্রাঞ্চের একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সরকার তার ঢাকার আসার বিরোধিতা করবে না। তিনি বলেন, ডক্টর জাকির নায়েক বিশ্বজুড়ে ঘুরে বেড়ান, তিনি যদি ঢাকায় আসেন আমরা এখন কোনো সমস্যা দেখছি না।
ওই পুলিশ কর্মকর্তা আরও বলেছেন, তার জন্মস্থান ভারতে, তাকে নিয়ে ভিন্নমত থাকতেই পারে। এই কারণেই ভারত তার ঢাকা সফরের বিরোধিতা করছে। আমাদেরও অনেক পলাতক আসামি ভারতে আছে। তিনি আরও বলেন, বারবার অনুরোধ সত্ত্বেও ভারত সেই অভিযুক্ত ব্যক্তিদের ফেরত দিচ্ছে না। তাই আমরা তাকে অতিথি হিসেবে দেখছি এবং বাংলাদেশ সারা বিশ্বে অতিথিদের স্বাগত জানায়। এদিকে জাকির নায়েকের ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর অ্যাকাউন্টগুলোতে কোনো বিজ্ঞপ্তি বা আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি। 2016 সালে ভারত ছাড়েন ডক্টর জাকির নায়েক। 60 বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত এই ইসলাম প্রচারক এবং বক্তা জাকির নায়েক তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে তার বক্তৃতার জন্য বিশ্বজুড়ে পরিচিত। অর্থ পাচার এবং ঘৃণামূলক বক্তব্য ছড়ানোর অভিযোগে অভিযুক্ত হওয়ার পর তিনি 2016 সালে ভারত ছাড়েন। একই বছর তার টেলিভিশন নেটওয়ার্ক পিস টিভি নিষিদ্ধ করা হয় ভারতে। নায়েক এরপর থেকে মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন এবং দাবি করেছেন, যতক্ষণ না ন্যায় বিচার নিশ্চিত হয় ততক্ষণ তিনি ভারতে ফিরবেন না। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।